ইয়া আইয়ুহান নাস মুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা উজিবু লাকুম ওয়া তাসআলুনি ফালা উদিয়াকুম ওয়া তাস্তাগফিরুনি ফালা উনসুরুকুম ফামা যাদা আলাইহিন্না হাত্তা নাযালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন। আমি তার চেহারা মোবারক দর্শন করে বুঝতে পারলাম কি একটা ব্যাপার জানি ঘটে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। আমি হুজুরের সাথে ট্যাগ লাগিয়ে দাঁড়িলাম হুজুরে কি বর্ণনা করে শোনার উদ্দেশ্য করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে তিনি বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং বললেন, হে মানব সকল, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করতে থাকো। ওই ব্যাপার আসার পূর্বে যখন তোমরা দোয়া করবে আমি দোয়া কবুল করব না, তখন তোমরা সাহায্য চাবে আমি সাহায্য করব না, যখন তোমরা শত্রুর বিরুদ্ধে আমার কাছে আশ্রয় চাবে আমি আশ্রয় দান করব না। এই কথা বলে হুজুর স্টেজ থেকে অর্থাৎ মিম্বর থেকে নেমে গেলেন। এর চেয়ে অতিরিক্ত আর নবী কিছু বললেন না। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি সৎ কাজের আদেশ না করা হয়, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করা হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। শত্রুর বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে না। দেশ বৃষ্টির না হওয়ার কারণে মরুভূমি হয়ে যাওয়ার পালা, কি বলেন? আজকে হয়তো কিছু সময় বৃষ্টি হয়েছে আল্লাহ পাকের রহিম দয়ার কারণে, কিন্তু এত কঠিন অবস্থা চলছে, তারপরও মানুষ অশ্লীলতা বেহায়াপনার ভিতরে লিপ্ত আছে কি নাই মানুষ বুঝছে না। আমার দয়ার নবী এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে আর একটি হাদিস বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসটিও উল্লেখ করেছেন। রুয়া জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت عن رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله بعقاب قبل أن يموت أو كما قال عليه الصلاة والسلام. সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম দ্বিতীয় আরেকটি হাদিস বর্ণনা করেছেন। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর রাসূল থেকে আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোন গ্রামে এমন কোন মানুষ যদি বাস করে আর ওই গ্রামে যদি কোনো খারাপ কাজ মানুষ থেকে প্রকাশ পায়, আল্লাহ পাকের সাথে নাফরমানি যদি করে, আর ওই লোকটির ওই কাজ থেকে বাধা দেওয়ার মতন ক্ষমতা থাকে, তা থাকা সত্ত্বেও যদি লোকটি ক্ষমতা প্রদান না করে, ক্ষমতা না দেয়, যদি বাধা প্রদান না করে, তাহলে ওই লোকটি ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম পবিত্র আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت عن رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان. বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, বলেন রাসূলুল্লাহ
থেকে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করিয়াছেন, তোমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ কেউ দেখতে পায় আর ওই খারাপ কাজ যদি সে বাধা প্রদান না করে, হাত দিয়ে পরিবর্তন না করে, হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতাও যদি তার না থাকে, সে জবান দিয়ে বাধা প্রদান করবে, জবান দিয়ে বাধা প্রদানের ক্ষমতাও যদি তার না থাকে, সে মনে মনে কাজটি ঘৃণা করবে। এটা হলো ইমানের শেষ দরজা। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, বর্তমান তো ইউটিউবে ওয়াইজিনে কেরামের অভাব নেই। কেচ্চা কাহিনী ভালো সুর সার দিয়ে নসিহাত করে যায়, হাদিসের খবর নাই, কোরআনের আয়াতের খবর নাই, রেফারেন্স নাই, শুধু কেচ্চা কাহিনী ঢং ঢং দিয়ে ওয়াজ করে চলে যায়। দেখছি মূলত কোরআন হাদিসের ভালো ব্যাখ্যা করতে গেলে, তাফসির করতে গেলে, হাদিস বর্ণনা করতে গেলে মানুষ তা শুনতেও চায় না, বুঝতেও চায় না। ঠিক কিনা বলে? মুহাদ্দিসিনে কেরাম আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে আর একটি হাদিস উল্লেখ করেছেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مثل القائم في حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فصار بعضهم علىها وبعضهم أسفلها فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أن خرقنا في نصيبنا فلم نزي فإن تركوهم وما أرادوا هلكوا جميعا إلى آخر الحديث। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো মানুষ যদি খারাপ কাজ থেকে যদি মানুষকে বাধা না দেয়, ন্যায় কাজের দিকে যদি না ডাকে, তার উদাহরণ এইরূপ, কোনো মানুষ যদি নদীর পথে যদি কোনো যানবাহনে চড়ে, ওই যানবাহনটি দোতলা বিশিষ্ট, এক শ্রেণীর মানুষ দোতলার উপরে আর এক শ্রেণীর মানুষ নিচতলায়, নিচতলার মানুষ দোতলায় পানি আনার জন্য বারবার যায়, আর দোতলায় যাইয়া পানি আনতে কষ্ট গিয়ে মনে করে যদি নিচতলায় মানুষ মনে করে যে পানি তো আমাদের একেবারে নিকটে, নিচতলার একটি তক্তা ছেড়ে ফেললে, একটা তক্তা ছুড়ে ফেলাইলে পানি আমাদের কাছে চলে আসবে। এই অবস্থা যদি নিচতলার মানুষে করে আর দোতলার মানুষ যদি নিচতলাও তাদেরকে বাধা প্রদান না করে, তাহলে নিচতলায় পানি উঠে ডুবে যাবে, দোতলা বেঁচে যাবে। ঠিক কিনা বলুন? নিচতলা পানি উঠে ডুবে যাবে, দোতলা বেঁচে যাবে না? নিচতলায় যদি পানি উঠে ডুবে যায়, তা দোতলাও তো ডুবে যাবে। কি বলেন? ঠিক নেক কাজের, সৎ কাজের বাধা প্রদানকারী, সৎ কাজের আদেশদাতা এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদানকারী যদি না করে, তার দৃষ্টান্ত এইভাবে, ভালো কাজের দিকে ডাকবেন, খারাপ কাজ থেকে বাধা দেবেন। যদি আপনি খারাপ কাজ থেকে বাধা না দেন, ভালো কাজ আপনি নিজে করে যাচ্ছেন, খারাপ কাজ একটা লোকে করতেছে, তাকে বাধা না দেন, তাহলে খারাপ কাজ করেওয়ালাও ধ্বংস হয়ে যাবে, যে ভালো কাজ করে সেও ধ্বংস হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, যারা পড়ে না, যারা নামাজ পড়তেছে না, তাদেরকে যদি ডাকানো হয় যে নামাজ পড়ে, সেও ধ্বংস হবে, যে নামাজ আদায় না করে সেও ধ্বংস হবে। ঠিক কিনা বলুন? রমজান মাসে আপনি রোজা রাখেন, যে রোজা রাখে না তাকে যদি রোজা রাখার উৎসাহিত না করেন, আপনি রোজা রেখেও ধ্বংস হয়ে যাবেন, আর যে রোজা না রাখে সেও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসলে আমি আলোচনা বাড়াবো না, আমি মূলত বেশি আলোচনা করি না, আমার সাথে ওয়াজিন থাকে তারাই আলোচনা করে, আমি শুধু মুক্তাসার একটু দোয়া করে দিই। আমার সাথে বিশেষ যে ওয়াজিন ছিল, আমার সফর সঙ্গী বরগুনা দশকট মসজিদের ইমাম মাওলানা নিজামউদ্দিন সাহেব, উনি আসতে দেরি করছেন, এই জন্য আমি আসছি। আপনার দেখেন লোক কম, এই জন্য আমি চলে আসছি, এখানে দোয়া করে দেব। আল্লাহ আপনাদের খেদমতের জন্য অল্প কয়েকজন লোক, তাও যদি এভাবে ওঠা বসা করেন, তা তো কথা বলতে ভালো হয় না। আপনাদের খেদমতের জন্য বাজার আমি একটি কিতাব লিখেছি। বর্তমানে বাংলাদেশে নয়, সারা বিশ্বে নূতন এক শ্রেণীর আলেমের আবির্ভাব হয়েছে। তারা আহলে হাদিস বলে প্রচার করে, আহলে হাদিস বলে দাবি করে। তারা মানুষকে ধোঁকা দেয় যে তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি নামাজ 8 রাকাত। ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিগো সূরা পড়তে হবে, না হয় নামাজ হবে না। ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম যখন আলহামদুলিল্লাহ সূরা কমপ্লিট করে, ক্লিয়ার করে, মুসল্লিদের আমিন জোরে বলতে হবে। কি বলেন? এভাবে এক শ্রেণীর আলেম দেশে আছে কি নাই?
আপনাদের কাছে এরকমের কোনো আলেম পড়ে না সামনে? ওই যে সাক্ষী পাওয়া গেছে। তাহলে এই সকল আলেমদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্যে, মানুষদেরকে যাতে করে উল্টাপাল্টা না বুঝায়, ধোঁকা জালে না ফেলে, এই জন্যে আমি একখানা কিতাব লিখেছি। বিভিন্ন সহি হাদিস থেকে, বিভিন্ন তাফসির থেকে রেফারেন্স দিয়ে একখানা কিতাব লিখেছি। এই কিতাবখানার ভিতরে চরমনার পীরসাহ হুজুরের দোয়া আছে এবং তার দস্তখত আছে, সারসিনা পীরসাহ হুজুরের দোয়া দস্তখত আছে, জৈনপুরি পীরসাহ হুজুরের দোয়া দস্তখত আছে, চলাবাঙ্গা পীরসাহ হুজুরের দোয়া দস্তখত আছে। এই কিতাবখানা 30তম খণ্ড পর্যন্ত লিখেছি। এই কিতাব থেকে কিছু কিতাব আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি। এখানে কিতাব দেওয়া তোমার কাছে, এই যে আমার হাতে কিতাবটা দেখতেছেন, এই কিতাবখানা হলো 30তম খণ্ড, 30তম ভলিউম। এটা আরো 29তম ভলিউম আছে। এবছর প্রায় 10 লক্ষ টাকার কিতাব এভাবে প্রোগ্রামে আমি বিনামূল্যে বিতরণ করছি মানুষের খেদমতের জন্য। আপনারা এই সমাবেশে যারা আছেন, বাড়ি নিয়ে কিতাবখানাকে তেলাওয়াত করবেন, অধ্যয়ন করবেন, পড়বেন, বুঝে শুনে আমল করবেন। এরকমের কয়েকজন লোক আসেন, আমি কয়েকটি কিতাব আপনাদেরকে বিনামূল্যে দিয়ে যাই। ধরেন কি এই বাবাজি, আর 2-1টা কিতাব দাও। নেওয়ার মতো আর আছেন কে? নেন, টাকা দেওয়া লাগবে না, বিনামূল্যে আপনাদেরকে দিচ্ছি। মোট এই 30তম খণ্ডের 30 খণ্ডের ভিতরে 7000 ছাপা আছে। এই 7000 ছাপার প্রত্যেক ছাপার নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে। দেন আর কয়েকটা কিতাব দেন, দেন আর কয়েকটা কিতাব দেন। ওই মুরব্বীকে তো দেওয়া হয়েছে না? আচ্ছা, বাস এখন অফ করেন। প্যারে হাজিরিন, আমাকে এখানে শাইখুল হাদিস বলে প্রচার করা হয়েছে। কি বলেন? শাইখুল হাদিস অর্থ কি? যে হাদিসের ওস্তাদ, ছাত্রদেরকে হাদিসের দর্শন দেয়। আমি হাদিস থেকে রিফারেন্স দিয়ে করে কিতাবখানা লিখেছি। আপনারা কিতাবখানা নিয়ে পরে আমল করবেন। আমি এবং সাথে সাথে পীর সাহেব বলে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের শ্রেষ্ঠতম দরবার হচ্ছে জৈনপুরি দরবার শরীফ। কি বলেন? এই জৈনপুরি দরবার শরীফের গদিনিশি পীর সাহেব ছিলেন আল্লামা হাসনাইন সাহেব। আল্লামা হাসনাইন সাহেব মাদ্দাজিল্লাহ আলী সাহেবের আমাকে খেলাফত দিছে, খেলাফতনামা আছে। চলাবাঙ্গা দরবার শরীফের মরহুম পীর সাহেবের খলিফা খলপটুয়ার আলা হযরত পীর সাহেব হুজুর আমাকে খেলাফত দিছে, খেলাফতনামা আছে। বরগুনা দরবারে লাকুরতলা দরবার শরীফের বর্তমান গদিনিশি পীর সাহেব হুজুর আমাকে খেলাফতনামা দিয়েছে, খেলাফতনামা আমার আছে। এভাবে 4টি দরবারের খেলাফতনামা আছে। বিদায় আমাকে বিভিন্ন আমার মুহিব্বিনরা, আমার ভক্তরা আমাকে পীর সাহেব বলে ঘোষণা করেন এবং আমি বিভিন্ন সমাবেশে মুরিদ করে থাকি। এখানে এই মজলিসে আছেন যে আমার কাছে বয়াত গ্রহণ হবে, নতুন আছেন কেউ? থাকলে হাত জাগান। আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। এ লোকটা আমার জানা মতে একজন ভালো আলেম এবং হাফেজ, 30 পারা কোরআনে কারিমের হাফেজ এবং কামেল পাস মাওলানা। এ লোকটি বয়াত গ্রহণ করবে। এখন ইনশাআল্লাহ আমি তওবা করাইয়া দোয়া করে দেব। আসেন আপনারা সামনে সামনে গায়ে গায়ে মিশে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। या अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। या अल्लाह बात किया मैंने शेष दिया तरीका पर ऊपर हाथ शाह मोहम्मद शाह जलाल मदानी हुजूर पीर साहेब संदीप, जिनकी पीर मरहूम शेखुल अरब और शेखुल आजम अल्लामा हसनैन साहेब पीर साहेब जौनपुरी। या अल्लाह हमारे साहब को कबूल कर और
की साथ हासिल कर और सैयदना व नबीना व महबूबना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हाथ से हौज़े कौसर नसीब कर और आखिर अंजाम बगैर हिसाब जन्नत फरमाओ कलिमा तय्यब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलिमा शहादत अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तेरे सिवा मेरे माबूद नहीं है, तेरे सिवा मेरे माबूद नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है, मेरे सिवा तेरे बंदा बहुत है। नजर मन से नजापन से है उल्फत, हमें मस्क मदीना कर आए खुदा। न अमेरिका न लंदन से है उल्फत, हमें मस्क के काबा कर आए खुदा। ऐते हम नस्ले बुलबुल सैरे गुलशन के लिए, ऐते हम नस्ले बुलबुल सैरे गुलशन के लिए खुश रहो हम भगवानो, हम तो अपना घर चले। আল্লাহ সাজানো গোজানো সংসার পরে থাকবে, আমি থাকবো না। আল্লাহ এবছর মাবুদ কয়েকদিন পূর্বে আল্লাহ মঠবাড়িয়া বাঁশকুড়ায় এক মায়ের 3টি সন্তান আল্লাহ একেবারে আল্লাহ কবরে চলে গেল। এক সময় ওই মাকে মা বলে ডাক দিবে, ওই বাবাকে বাবা বলে ডাক দিবে, এমন কেউ নেই। আল্লাহ গো ওই কবরে যাওয়ার আগে আবার দয়ার নবীর দিদার দর্শন ভিক্ষা দাও। জীবনে হবে কি তো মারো দেখা নবীজি, জীবনে পাবো কি দেখা দয়ার নবীজি। নূরে পরিপূর্ণ নবী রোজাও আপনার, আপনার রোজা দেখতে মনে চায় বারে বার, আপনার রোজা দেখতে মনে চায় বারে বার। আল্লাহ তোমার বন্ধু চেহারা মুবারক দেখলে পরে জাহান্নামের অগ্নি হারাম হয়ে যায়। ওই নবীজির সাথে জীবদ্দশা একবার তুমি দেখা করাইয়া দাও। আল্লাহ দয়ার নবীজির সাথে মাবুদ গো তুমি মোদের মোহাব্বত স্থাপন করে দাও। কাজেই করবে চলাফেরায় লেবাজে তরিকায় যেন নবীজির জীবন, নবীজির সুরাত, নবীজির পদাঙ্কন করতে পারি তৌফিক দিয়ে দাও। নবীজির মোহাব্বত অন্তরের সাথে জমাইয়া দাও, নবীজির মোহাব্বত অন্তরে বসাইয়া দাও। আল্লাহ
পাথরঘাটা মাবুদ গো তাদরিসুল উম্মাহ হিফজুল কোরআন কওমি মাদ্রাসাটি দীর্ঘদিন চলমান ছিল আল্লাহ, এখন বর্তমানে আবার চালিত হয়েছে, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আল্লাহ। এখানে মাদ্রাসায় ছাত্র আল্লাহ যেখান থেকে তোমার ইচ্ছা সেখান থেকে তুমি পাঠিয়ে পরিপূর্ণ করে দাও। গার্জিয়ান কর্তৃপক্ষ যেন এখানে ছাত্রদেরকে ভর্তি করাইয়া এখান থেকে কোরআনের হাফেজ বানাইয়া কোরআনের মালা গলায় পরাইয়া যেন নিতে পারে তৌফিক দান করেন আল্লাহ। পাথরঘাটা বাটির অন্তরের ভিতরে হিফজুল কোরআন কওমি মাদ্রাসার জন্য মহাব্বত সৃষ্টি করে দাও। বিভিন্ন অঞ্চল থেকে যেন গার্জিয়ান কর্তৃপক্ষ ছাত্র এখানে ভর্তি করায় তৌফিক দিয়ে দাও আল্লাহ। মোনাজাতে শেষ করে আনতে আকুল আবেদন আল্লাহ মাবুদ গো ইসালে সবটুকু আল্লাহ ওই সারসিনা দরবারে যারা ঘুমে আছে, চারমোনাই দরবারে যারা ঘুমে আছে, ভুরপুরা দরবারে যারা ঘুমে আছে আল্লাহ, জয়পুর দরবারে যারা ঘুমে আছে আল্লাহ, চলাভাঙ্গা দরবারে আল্লাহ আল্লাহর ওলি ঘুমে আছে আল্লাহ। বিশ্বের যত ওলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ঘুমে আছে তামামদের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। সর্বোপরি জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া শরীফে যারা ঘুমে আছে তাদেরকে পৌঁছাইয়া দাও। দয়ার নবীজির কদম মোবারকে পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালা আখরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।